বিশেষ বিশেষ খবর। জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ আয়কর আইন 1961 পর্যালোচনা করার জন্য একটি অন্তর্বর্তী কমিটি তৈরি করেছে। যক্ষ্মা রোগী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কাছে পৌষ্টিক সহায়তা পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত মালদ্বীপকে $400 মিলিয়ন সহায়তা দিতে সম্মত। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। হিংসাদীর্ণ ইরানে খেলতে না যাওয়ার শাস্তি হিসেবে AFC 2 চ্যাম্পিয়ন্স লিগ থেকে বাদ পড়েছে মোহনবাগান। আসছে বিস্তারিত খবরে। জম্মু কাশ্মীর ও হরিয়ানা বিধানসভা নির্বাচনে আজ ভোট গণনা সকাল 8টায় গণনা শুরু হবে। দুপুরের মধ্যে ফলাফল আসতে শুরু করবে বলে মনে করা হচ্ছে। প্রথমে গোনা হবে পোস্টাল ব্যালট। ভোট গণনা সুষ্ঠুভাবে পরিচালনা করতে নির্বাচন কমিশন সব রকমের ব্যবস্থা নিয়েছে। নির্বাচন কমিশনের ওয়েবসাইট www.eci.gov.in এ নির্বাচনের ফলাফলের ট্রেন্ড জানা যাবে। জম্মু কাশ্মীরে 873 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য আজ নির্ধারিত হবে। মোট 28টি কেন্দ্রে ভোট গণনা হবে। কাশ্মীরে 10টি কেন্দ্র রয়েছে: শ্রীনগর, বাদগাম, গান্ধেরবাল, বান্দেপোরা, বারামুলা, কুপওয়ারা, শোপিয়ান, কুলগাম, পুলওয়ামা এবং অনন্তনাগে। অন্যদিকে হরিয়ানার 22টি জেলায় মোট 90টি কেন্দ্রে চলবে ভোট গণনা। 90 আসন বিশিষ্ট হরিয়ানা বিধানসভা নির্বাচনে ভোট নেওয়া হয় গত 5ই অক্টোবর। আজকের ফলাফলে নির্ধারিত হবে সেখানকার 1031 জন প্রার্থীর রাজনৈতিক ভাগ্য। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ আয়কর আইন 1961 পর্যালোচনা করার জন্য একটি অন্তর্বর্তী কমিটি তৈরি করেছে। অর্থমন্ত্রক জানিয়েছে, এই আইন সংক্ষিপ্ত, স্পষ্ট এবং সহজে বোধগম্য করাই এই কমিটির লক্ষ্য। এর ফলে করদাতারা নির্ঝঞ্ঝাট উপায়ে কর প্রদান করতে পারবেন। আয়কর ই-ফাইলিং পোর্টালে এই বিষয়ে মন্ত্রক সংশ্লিষ্ট সমস্ত পক্ষ, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ চেয়েছে। যক্ষ্মা রোগী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কাছে পৌষ্টিক সহায়তা পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। যক্ষ্মা দূরীকরণে দেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে শ্রী নাড্ডা জানান, নিক্ষয় পোষণ যোজনার অধীনে চিকিৎসা চলাকালীন সমস্ত যক্ষ্মা রোগীদের জন্য প্রতি মাসে পৌষ্টিক সহায়তার পরিমাণ 500 টাকা থেকে বাড়িয়ে 1000 টাকা করা হচ্ছে। 1850 কম BMI এর রোগীদের জন্য শক্তিবর্ধক পুষ্টিকর খাদ্যের পরিপূরক বা এনার্জি ডেন্স EDNS চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যক্ষ্মা মুক্ত ভারত অভিযানের আওতায় নিক্ষয় মিত্র উদ্যোগের পরিষেবা পৌঁছে যাবে যক্ষ্মা রোগীর পরিবারের সদস্যদের কাছেও। এখান থেকে রোগাক্রান্তরা 3 থেকে 6,000 টাকা পর্যন্ত পৌষ্টিক সহায়তা পাবেন। এর ফলে বার্ষিক 25 লক্ষ যক্ষ্মা রোগী উপকৃত হবেন। EDNS এর অধীনে আসবেন প্রায় 12 লক্ষ নিম্ন ওজনের রোগী। রোগীর চিকিৎসার প্রথম 2 মাসে EDNS দেওয়া হবে। এজন্য সরকারের অতিরিক্ত 1040 কোটি টাকা খরচ হবে, যা কেন্দ্র রাজ্য 60-40 হারে ভাগ করে নেবে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আন্তর্জাতিক নিরাপত্তা ও ভবিষ্যৎ বিপদের কথা স্মরণে রেখে শুধুমাত্র ভারতের জন্য নতুন ও উদ্ভাবনী প্রযুক্তিগত উন্নয়নের আহ্বান জানিয়েছেন। দিল্লিতে গতকাল ডেভ কানেক্টের 4র্থ সংস্করণের উদ্বোধন করে শ্রী সিং বলেন, এক শক্তিশালী এবং আত্মনির্ভর প্রতিরক্ষা ক্ষেত্রের লক্ষ্য পূরণে সরকার সব ধরনের সহায়তা করতে প্রতিশ্রুতিবদ্ধ। इनोवेशन की रिकॉग्निशन और इनकरेजमेंट का एक महत्वपूर्ण यह मंच बन गया है। डिफेंस इनोवेशन ऑर्गेनाइजेशन के नेतृत्व में डेफ कनेक्ट ने इनोवेशन के कल्चर को डेवलप करने में जो महत्वपूर्ण भूमिका निभाई है वह सराहनीय है। जिन स्कीम्स को लॉन्च होते देखा है, इन सब के पीछे की कहानी मैं मानता हूं निश्चित रूप से बहुत ही लंबी होगी। चाहे वह आईडेक्स अदिति 2 की लॉन्चिंग हो, चाहे आईडेक्स डिस्क 12 की लॉन्चिंग हो, चाहे वह ऑनलाइन पोर्टल का इनोवेशन हो। আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত মালদ্বীপকে $400 মিলিয়ন সহায়তা দিতে সম্মত হয়েছে। একই সঙ্গে দ্বিপাক্ষিক মুদ্রা লেনদেন 3000 কোটি টাকা বেড়েছে। নতুন দিল্লিতে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজুর মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পরে সিদ্ধান্ত হয়। মুদ্রা বিনিময় চুক্তির পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও মোকাবিলায় দ্বিপাক্ষিক সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারকপত্র মৌও স্বাক্ষর করেন তারা। মালদ্বীপের বিচার বিভাগীয় আধিকারিকদের দক্ষতা বৃদ্ধি কর্মসূচি এবং ক্রীড়া ও যুব বিষয়ক ক্ষেত্রে
ক্ষেত্রে দুদেশের মধ্যে দুটি চুক্তির পুনর্নবীকরণও করা হয়েছে। বৈঠকের পর এক প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ভারত ও মালদ্বীপ তাদের পারস্পরিক সম্পর্ককে কৌশলগত দিশা দেওয়ার জন্য সুসংহত অর্থনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা অংশীদারিত্ব নিয়ে রূপরেখা গ্রহণ করেছে। উন্নয়ন অংশীদারিত্ব দুদেশের সম্পর্কের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ এবং ভারত সর্বদা মালদ্বীপের জনগণকে অগ্রাধিকার দিয়েছে বলেও তিনি জানান। মালদ্বীপের রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু বলেন, দুদেশের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার পথ নির্ধারণে প্রধানমন্ত্রীর সঙ্গে তার বিস্তারিত আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী মুইজুর উপস্থিতিতে মালদ্বীপের হানিমাধু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের ভার্চুয়াল উদ্বোধন করেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর গতকাল আর্জেন্টিনার পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ডায়না এলিনা মান্দিনোর সঙ্গে সাক্ষাৎ করেন। সেদেশ থেকে আসা এক শিল্প প্রতিনিধি দলের সঙ্গে কথা বলেন তিনি। তাদের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সংক্রান্ত অংশীদারিত্ব বাড়িয়ে তোলার ব্যাপারে কথা হয়। শক্তি রূপান্তর, খনিজ, স্বাস্থ্য, কৃষি, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ একাধিক বিষয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। অনুষ্ঠানে কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তীকে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে। কন্নড় ছবি কান্তারাতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার দেওয়া হবে ঋষভ শেট্টিকে। তামিল ছবি তিরুচিত্রাম্বলম এর নিত্যা মেনন এবং গুজরাটি ছবি কাচ এক্সপ্রেসের জন্য মানসী পারেখ পাবেন সেরা অভিনেত্রী পুরস্কার। অনিরুদ্ধ ভট্টাচার্য ও পার্থিব ধর রচিত কিশোর কুমার দ্য আল্টিমেট বায়োগ্রাফি চলচ্চিত্র বিষয়ক সেরা পুস্তক পুরস্কার পাচ্ছে। মালায়ালাম ছবি আট্টাম সেরা ফিচার ফিল্ম এবং সেরা নন ফিচার ফিল্ম হিসেবে আয়না ছবিটি পুরস্কার পাচ্ছে। ফিচার ফিল্ম বিভাগে সেরা হিন্দি ছবির পুরস্কার পাচ্ছে গুলমোহর। বাংলায় শ্রেষ্ঠ ছবি হিসেবে সম্মান পেতে চলেছে কৌশিক গাঙ্গুলি পরিচালিত ছবি কাবেরী অন্তর্ধান। এছাড়াও প্রোডাকশন ডিজাইনিং বিভাগে পুরস্কার পাবে অপরাজিত। বাংলা ছবির ক্ষেত্রে না হলেও দুই বাঙালি পুরস্কার পাচ্ছেন। সঙ্গীত পরিচালক হিসেবে প্রীতম চক্রবর্তী এবং পুরুষ গায়ক হিসেবে অরিজিৎ সিং আজ জাতীয় পুরস্কার পাবেন। পদার্থবিজ্ঞানে আজ নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। রসায়নবিদ্যায় নোবেল পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হবে আগামীকাল। 2024 শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে এবারে নোবেল পুরস্কার পাচ্ছেন বিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুবকুন। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন রেগুলেশন মাইক্রো আরএনএর ভূমিকা নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন ইসরায়েলের রাষ্ট্রপতি আইজাক হারজোগকে টেলিফোন করে গাজায় হামাসের আক্রমণে সাধারণ মানুষের মৃত্যুর ঘটনার নিন্দা জানিয়েছেন। গতকাল ইসরায়েলে হামাসের আক্রমণের বর্ষপূর্তিতে তিনি ইসরায়েলের রাষ্ট্রপতিকে টেলিফোন করেন। হোয়াইট হাউস সূত্রে জানানো হয়েছে, রাষ্ট্রপতি বাইডেন গত বছর এই দিনে হামাসের আক্রমণে নিরীহ 1200 মানুষের হত্যার ঘটনার গভীর সমবেদনা জানান। যতক্ষণ পর্যন্ত না সমস্ত পণবন্দীকে বাড়ি ফেরানো সম্ভব হচ্ছে, ততক্ষণ আমেরিকা ইসরায়েলকে সমস্ত রকম সাহায্য করবে বলেও তিনি আশ্বস্ত করেন। ইরানের আক্রমণ এবং হিজবুল্লাহ, হামাস সহ ইরান সমর্থিত জঙ্গি গোষ্ঠীর আক্রমণের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার সম্পূর্ণ অধিকার রয়েছে বলেও তিনি সেদেশের রাষ্ট্রপতিকে জানিয়েছেন। হিংসাদীর্ণ ইরানে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ 2 এর ম্যাচ খেলতে না যাওয়ায় এএফসি মোহনবাগান সুপার জায়ান্টকে চ্যাম্পিয়ন্স লিগ 2 থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাদের সংগৃহীত সব পয়েন্ট এবং গোল বাতিল করে দেওয়া হয়েছে। গত 2রা অক্টোবর ইরানে ওই ম্যাচ হওয়ার কথা থাকলেও সেদেশের রাজনৈতিক অবস্থার প্রেক্ষিতে নিরাপত্তাজনিত কারণে দল না পাঠানোর সিদ্ধান্ত নেয় মোহনবাগান। পুরুষদের ক্রিকেটের সিরিজের দ্বিতীয় টি20 ম্যাচে ভারত আগামীকাল অরুণ জেটলি স্টেডিয়ামে বাংলাদেশের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল ইতোমধ্যেই 3 ম্যাচের সিরিজে 1-0 এগিয়ে গেছে। আগামীকাল বাংলাদেশের মরণ বাঁচন ম্যাচ। গত রবিবার প্রথম ম্যাচে ভারত বাংলাদেশকে 7 উইকেটে হারিয়েছিল। পেশাদার প্রতিযোগিতা থেকে আনুষ্ঠানিক অবসরের কথা ঘোষণা করেছেন ভারতীয় জিমন্যাস্ট দীপা কর্মকার। সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে নিজের অবসরের কথা জানিয়ে দীপা লিখেছেন, অনেক ভাবনা চিন্তার পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। 2016 রিও অলিম্পিক্সে জিমন্যাস্টিক্সে মহিলাদের ভল্ট ইভেন্টে অল্পের জন্য পদক জিততে পারেননি তিনি। 31 বছরের জিমন্যাস্ট প্যারিস অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করতে পারেননি। উল্লেখ্য, 2014 সালে গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের ভল্ট বিভাগে জিমন্যাস্টিক্সে তিনি ছিলেন প্রথম ভারতীয় মহিলা যিনি ব্রোঞ্জ
পেয়েছিলেন। 2015 এশীয় চ্যাম্পিয়নশিপেও ব্রোঞ্জ পান তিনি। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। জম্মু কাশ্মীর এবং হরিয়ানা বিধানসভা নির্বাচনের ভোট গণনা আজ। কেন্দ্রীয় প্রত্যক্ষ কর পর্ষদ আয়কর আইন 1961 পর্যালোচনা করার জন্য একটি অন্তর্বর্তী কমিটি তৈরি করেছে। যক্ষ্মা রোগী এবং তাদের সংস্পর্শে আসা ব্যক্তিদের কাছে পৌষ্টিক সহায়তা পৌঁছে দিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী একাধিক উদ্যোগের কথা ঘোষণা করেছেন। রাষ্ট্রপতি আজ নতুন দিল্লিতে 70তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করবেন। খবর শেষ হলো।